উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন আমাদের ক্লাব সভাপতি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल यमुना गंगा उच्छल। হ্যালো 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 হ্যালো, আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রথম খেলা আমরা শুরু করব। আমি উভয় টিমের কর্মকর্তাদের কাছে বিশেষ করে অনুরোধ রাখছি, তোমরা তোমাদের খেলোয়াড় মাঠে প্রবেশ করো। আমাদের কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি। মাননীয় শ্রী পার্থ ভর্মা মহাশয় আমাদের মাঝে এসে উপস্থিত হবেন, তার অধীর অপেক্ষায় আমরা রয়েছি। তার হাত ধরে আমরা আজকের ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করব। তিনি আমাদের অভিভাবক এবং 35 নম্বর ওয়ার্ডের রূপকার। আমাদের এই খেলার মাঠটিকে যে নতুনভাবে নতুন সাজে সজ্জিত করে তুলে তার হাত ধরে আমরা 2026 পার্থ ভর্মা মহাশয় উদ্বোধন করছেন। মাননীয় শ্রী পার্থ ভর্মা মহাশয় আমাদের ক্লাবের পতাকা উত্তোলন করলেন। চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যপ্রদান করছেন মাননীয় শ্রী পার্থ ভর্মা মহাশয়। এরপরে আমি আমাদের সকল ক্লাব সদস্যদের অনুরোধ করব আমাদের প্রিয় দাদাকে আমাদের মাঠে আমরা দাদাকে বরণ করে নিলাম উত্তরীয় পরিয়ে। এরপরে আমাদের ক্লাবের জার্সি আমরা দাদার হাতে তুলে দিলাম, নাম্বার 10। আমরা অঞ্চলের ছোট ছোট বাচ্চাদের হাতে জার্সি তুলে দিচ্ছেন, সকল নিবদ্ধ করে লাইন করে দাঁড়ানোর জন্য। আমাদের ম্যাচ পরিচালনায় যে দুজন রেফারি হাত ধরে আমাদের এই মাঠটি আবার নতুন সাজে এবং নতুন রূপে রূপান্তরিত হয়েছে। আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে অঞ্চলের পক্ষ থেকে মাননীয় শ্রী পার্থ ভর্মা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। অঞ্চলটা একটা ফুটবল ফিভারে মেতে উঠবে এটা আশা রাখি। গত সপ্তাহে আপনারা জানেন 17 নম্বর দক্ষিণ দিকে আমরা 60 সাইড টুর্নামেন্ট করেছিলাম, 2-3 দিন ব্যাপী। আজকে এখানে মিনিবার হচ্ছে এবং আমরা সবসময় চেষ্টা করি আমার এই ওয়ার্ডে খেলাধুলার বিষয়টাকে প্রায়োরিটি আমি সবসময় দিই। আপনারা জানলে খুশি হবেন যারা বাইরে থেকে এসেছেন। এই মুহূর্তে প্রায় 4টে মাঠ আমার এই ওয়ার্ডে আছে, যেটা আশেপাশে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু নেই। এবং এই 4টে মাঠকে খেলার মতো করে রেখেছি। 17 নম্বর দক্ষিণ দিকে আপনারা জানেন স্টেডিয়াম মাঠ, যে উজ্জ্বল বাতিস্তম্ভের আলো আপনারা সল্টলেক স্টেডিয়ামে দেখেন, তারই অনুরূপ আলোর ব্যবস্থা রাত্রিবেলাও খেলাধুলা যাতে করে। এবং এখানে নানু
রানা ওরা কদিন ধরেই অক্লান্ত পরিশ্রম করছে, আরও সবাই আছে এখানে, সুশান্ত এখানে। এই অঞ্চলের একটা অত্যন্ত পুরনো ক্লাব, সারা বছর ধরে নানা রকমের কর্মসূচি তারা করে। সামাজিক কর্মসূচি যেমন হয়, কালী পুজো করে, শীতলা পুজো একটা বড় জাগ্রত এখানে হয়, তারা অর্গানাইজ করে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং এই একটা মিনিবার ফুটবল টুর্নামেন্ট ওরা খুব সাফল্যের সঙ্গে প্রতি বছর করে। এবছর আজকে এবং আগামীকাল এই দুদিন ব্যাপী ওরা 16 টিমের এই মিনিবার ফুটবল প্রতিযোগিতা করছে। আমার সমস্ত রকমের সহযোগিতা শুভেচ্ছা তাদের প্রতি রইল এবং এইভাবেই যুবতান ক্লাব আগামী দিনে আরও ভালো ভালো কাজ করুক এবং অঞ্চলের যে অ্যাটমসফিয়ারটা, অঞ্চলের যে মানসিক অবস্থাটা, আমি মনে করি ডেভেলপমেন্ট এমন একটা জিনিস যেখানে শুধুমাত্র রাস্তাঘাট, ড্রেন, আলোর মধ্যে দিয়ে ডেভেলপমেন্ট সীমাবদ্ধ থাকে না। একটা জাতির, একটা অঞ্চলের সামগ্রিক যদি উন্নয়ন করতে চায় তাহলে নিশ্চিতভাবে এই খেলাধুলার একটা বড় ভূমিকা আছে। সেক্ষেত্রে যুবতান ক্লাব তাদের এই উদ্যোগকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কতগুলো টিম অংশগ্রহণ করছে? 16টা টিম অংশগ্রহণ করছে এখানে। দাদা, আজকে তো একদিকে যেহেতু বাইরে যুদ্ধ চলছে, সেই জায়গা থেকে দুটো দলের পক্ষ থেকে দুটো গিফট ভারতবাসীর জন্য বা বাংলার মানুষের জন্য রইল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আজকে থেকে শুরু হলো যুবসাথ, আর বিজেপির পক্ষ থেকে আজকে রান্নার গ্যাসের দাম বাড়লো 60 টাকা, আর তার সঙ্গে পেট্রোলের দাম 300 টাকা হবে বলে শোনা যাচ্ছে। এই দুটো গিফটকে নিয়ে তুমি কি বলছো? হ্যাঁ, নিশ্চিতভাবে